তাছাড়া ফোনটা দুইটা ভেরিয়েন্টে আসছে, যেটা প্রথমেই বলছি 464 ভেরিয়েন্ট যেটা 14,000 টাকা দাম, 13,999। আর 6128 ভেরিয়েন্ট যেটা 16,799 টাকা, মানে 16,800 টাকা। সো যদি আপনাদের 6GB র্যাম আর 128GB লাগে তাহলে মোটামুটি ভালো একটা প্রাইস কিন্তু আপনাকে দিতে হবে স্যামসাং কে। তাছাড়া আমরা পারফরমেন্স সেকশনে আসতে পারি, কারণ পারফরমেন্স সেকশনটা ইন্টারেস্টিং। স্যামসাং তাদের নিজস্ব কোনো প্রসেসর এটাতে ইউজ করে নাই, এখানে তারা G99 প্রসেসরটা ইউজ করছে হিলিওর। মিডিয়াটেক G99 একটা বেটার চিপসেট। আপনারা G100 G200 যে চিপসেট গুলো দেখেন সেগুলো G99 এর অনেক কাছাকাছি। সো এটার আন্তত স্কোরও বেটার, যার কারণে এই বাজেট অনুযায়ী মোটামুটি ভালো একটা আন্তত স্কোর আপনারা পাচ্ছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। এন্ড এই বাজেটে অনেকগুলো ফোনের সাথে এটা খুব ভালোভাবে কম্পিট করতে পারে, যার কারণে এই ফোনটা মার্কেটে চলতেছে ভালো। এন্ড এই ফোনটা এত হাইপ, কারণ স্যামসাং অলওয়েজ এই বাজেটে এত ভালো চিপসেট দিত না, যার কারণে তাদের ফোনগুলো এত চলতো না। কিন্তু বর্তমানে তারা কিন্তু সিরিয়াস নিচ্ছে এন্ড পারফরমেন্সের দিকে ফোকাস করছে, যে ভাই আমাদের যেহেতু চিপসেট গুলো বেটার না, তাহলে আমরা মিডিয়াটেকের সাথেই কোলাবোরেশন করি, তাহলে আরেকটু বেটার চিপসেট বাজেটে আমরা দিতে পারবো। এন্ড সেটা তারা করেছে। সো এটাতে আমি ফ্রি ফায়ার খেলেছি, খুব ভালোভাবে খেলা যাচ্ছিল। G99 এ খারাপ খেলা যায় না কিন্তু ভাই। 15,000 টাকার মধ্যে যদি 464 চিন্তা করেন আপনারা পারফরমেন্স ভালো পাবেন, কিন্তু র্যাম আপনাদেরকে ভোগাইতে পারে যদি লং টাইম ইউজ করেন। কারণ আমি তো 6GB টা ইউজ করতেছি, এটা কিন্তু 6GB ভেরিয়েন্ট। আর 4GB ভেরিয়েন্টে যেটা হয় সেটা হচ্ছে কিছুদিন গেলে বা যখন আপনাদের ফোনটাতে অনেক অ্যাপস আপনারা ইউজ করে ফেলবেন, ডাউনলোড করে ফেলবেন, তখন ফোনটা আস্তে আস্তে স্লো হওয়া শুরু করবে, যেটা 6GB র্যামে আপনাদেরকে মোটামুটি একটা স্টেবল পারফরমেন্স দিবে কিন্তু। সো 6GB র্যামেরটাই কিছু ডিসকাউন্ট সহ যদি কিনতে চান তাহলে মোবাইল প্লাজায় যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশনে তো নাম্বার আছে। বাট 4GB নিলে একটু আপনাদেরকে দেখে শুনে ইউজ করতে হবে ফোনটা। তাছাড়া আমি S Fold 9ও খেলেছি, S Fold 9 এর এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি আপনাদেরকে। খারাপ ছিল না, কোনো প্রকার ল্যাগের দেখা আমি পাই নাই। ইভেন যখন আমি ক্র্যাশ সিচুয়েশনেও ছিলাম, যখন ক্র্যাশ হচ্ছিল আশপাশে গাড়িগুলো, তখনও কিন্তু কোনো প্রকার ল্যাগের দেখা আমি পাই নাই। সো এই জিনিসটা অবশ্যই আপনাদের মাথায় থাকা উচিত যে পারফরমেন্স এই ফোনটার খারাপ না। স্যামসাং কে আগে আমরা যে খারাপ ভাবতাম অতটা খারাপ পারফরমেন্সে নাই, ভালো পারফরমেন্স কিন্তু এই ফোনটা দিচ্ছে। আমাকে থ্রু আউট এতদিনে এই ফোনটা কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে। এটা বললাম যে 6GB র্যাম হওয়াতে আমি স্লো অতটা ফিল করি নাই, বাট যারা 4GB র্যাম নিয়েছে তাদের সাথে আমি কথা বলেছি, তাদের ফোনটা ধীরে ধীরে স্লো হচ্ছিল, যার কারণে আমি আমার ফুল যে এক্সপিরিয়েন্সটা আছে একদম প্রপার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি।